নবীর ওসিলা নামাজ চলবে না। ইবনে তাইমিয়া নিজের কিতাবে লিখছেন, ওয়াহাবিদের ইমাম, নবীর ওসিলা হচ্ছে শিরক। কিন্তু পৃথিবীর মুসলমান ডক্টর জাকির নায়েক নামটা শুনেছেন না? এ বেটা একটা বক্তব্যের মধ্যে বলছেন যে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। এখন আমি যদি বলি হ্যাঁ কোথাকার দুই পাতা পড়ে হলো মৌলভী আর জাকির নায়েকের সাথে পাঙ্গা লিচ্ছে, মানে এরা বলে যে নবী ভুল করেছেন কিন্তু জাকির নায়েকের ভুল হয়নি, কারণ এরা কলমা জাকির নায়েকের পড়েছে, নবীর কলমা পড়ে মুসলমান হয়নি। যদি নবীর কলমা পড়ে মুসলমান হতো, যেমনই জোকার নায়েকের ফতোয়া নবীর বিপক্ষে গেল তাকে তালাক দিতে হতো। আল্লাহর নবী মুস্তাফা মাজমাউজ জাওয়াইদের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক নিজের চাচি হযরতে আলীর মা আবু তালিবের স্ত্রীকে দাফন করার পর আমার নবী দোয়া করে বলেছিলেন, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযিনা মিন ক্বাবলি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো তোমার নবী আমি মুস্তাফার ওসিলায় এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। আমার নবী পূর্বের নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন, নিজের ওসিলা দিয়েও দোয়া করেছেন। মুজামুস সাগীর লিত্তাবরানির মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম যখন কোথাও কাজ হতো না নবীর ওসিলা দিয়ে বাড়িতে দোয়া করতেন, আল্লাহ তার কাজকে সহজ করে দিত। আরে মোল্লা বলছে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, সারাসার কুফরি আকীদা। এটা কোনো মুসলমানের আকীদা হতে পারে না। এই লোকটা লিখেছে কিতাবের মধ্যে যে 4 জন মহিলা নবী এসেছে, আর আল্লাহ কোরআন পাকে বলছেন আমি কোন মহিলাকে নবী বানাইনি। কেউ চ্যালেঞ্জ করতে থাকলে চ্যালেঞ্জ করুক। ওর বাবার কিতাব আছে আমার কাছে দেখাবো, ডক্টর জাকির নায়েকের লেকচার সমগ্র ইংরেজি কিতাবেও আছে, বাংলা কিতাবও লিখেছে যে 4 জন মহিলা ইসলামী দৃষ্টিকোণ থেকে 4 জন মহিলা নবী এসেছেন, বিবি আসিয়া, বিবি মারিয়াম, বিবি খাদিজা, বিবি ফাতেমা। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কাদিয়ানিয়ার এর মধ্যে তফাৎ কি থাকলো বাবা? এখন শুনেন, আমার নবী তো ওসিলা নিয়েছেন, সাহাবী ওসিলা নিয়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে তাইমিয়া বলছেন ওসিলা শিরক। এ বলেছে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। এরও যে বড় গুরু ইবনে তাইমিয়া ও বলছে ওসিলা শিরক, ওর কিতাবের মধ্যে লিখেছেন ওসিলা শিরক। কিন্তু কোরআন কি বলছেন? পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ইউসুফে ওসিলার বর্ণনা করেছেন। এই সূরা ইউসুফের মধ্যে রয়েছেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ নবীকে কূপে ফেলে দিল, ইয়াকুব নবীর কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে গেল। কি হারিয়ে গেল? চোখের জ্যোতি হারিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হয়েছেন, খবর পেয়েছেন আমার বাপ আমার সঙ্গে কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমার এই জামাটা নিয়ে যাও, আমার বাবার চেহারা থেকে ফিরিয়ে নিবে, আমার জামার বরকতে আমার বাবার চোখের জ্যোতি ফিরে আসবে। তাই করা হলো। ইউসুফ নবীর জামার চেহারাতে নেকে ফিরিয়ে নেওয়া হলো, সঙ্গে সঙ্গে তিনার চোখের জ্যোতি ফিরে আসলো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে বলেন তো বাবা, যদি নবীগণের জামার ওসিলা আল্লাহ কবুল করে নেয় তো নবীর ওসিলা কবুল হবে না? জি। শুধু তাই নয়, তাবুতে সাকিনা কওমে বানি ইসরাইলের নিকটে ছিল, যখন তারা যুদ্ধের ময়দানে যেত ওই তাবুতে সাকিনার ওসিলা দিয়ে দোয়া করত, আল্লাহ প্রত্যেক যুদ্ধের ময়দানে তাদেরকে বিজয় দান করত। যখন পানি হতো না, বৃষ্টি হতো না, ওই সিন্দুকের ওসিলায় দোয়া করত, আল্লাহ তাদেরকে বৃষ্টি দান করত। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছেন ওই সিন্দুকের মধ্যে কি ছিল? যার ওসিলায় কওমে বানি ইসরাইল প্রত্যেকটা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করত, দোয়া করলে পানি বৃষ্টি বর্ষণ হতো, যার ওসিলা আল্লাহ সব সময় কবুল করত। ওই সিন্দুকের মধ্যে কি ছিল? ইমাম ইবনে কাসির লিখছেন তার মধ্যে মুসা ও হারুন নবীর জুতো মুবারক ছিল, লাঠি মুবারক ছিল, জুব্বা মুবারক ছিল, কলস মুবারক ছিল। এইগুলোর ওসিলাতে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে নিত। তো মুসা ও হারুন নবীর যদি জুতোর ওসিলা কবুল হয়ে যায় তো মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা কেন কবুল হবে? নবীদের জুতোর ওসিলা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন। এই জন্য বিরাদর ইসলাম শুধু তাই নয়, হযরতে সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদ ইসলামের সবচাইতে বড় যোদ্ধা, 100টার চাইতে বেশি জিহাদ করেছেন, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করেছেন, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে তিনি জয় লাভ করেছেন। উনাকে জিজ্ঞাসা করা হলো প্রত্যেকটা যুদ্ধের ময়দানে জিতার কারণ কি? তো নবী পাকের উনার টুপি ছিল, টুপিতে নবীর চুল সেলাই করা ছিল, নবীর চুলের বরকতে যে যুদ্ধের ময়দানে যেত বিজয় লাভ করত।
নবী পাকের একটা জুব্বা মুবারক, মুসলিম শরীফের মধ্যে হাদিস, একজন মহিলার কাছে ছিল। নবীর ইন্তেকালের 30 বা 35 বছর পর যখন সেই ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা তার কাছ ছিল, যখন কোন ব্যক্তি তার যুগে অসুস্থ হতো, নবীর জুব্বা ডুবিয়ে পানি পান করিয়ে দিত, সঙ্গে সঙ্গে অসুস্থকে আল্লাহ পাক শিফা দান করত। তো এইগুলো ওসিলা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এখন যারা বলছেন নবীর ওসিলা শিরক বা হারাম, এরা কোশ্চিন কালেও মুসলমান হতে পারে না। আর যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেফড়ায়, আমি গোটা মুর্শিদাবাদের লোককে বলতে চাইবো, এর কান ধরে নিয়েছে একটি জায়গাতে ফেস টু ফেস বসান, এর ফেফড়ানি যদি 2 মিনিটে বন্ধ না করতে পারি, পশ্চিম বাংলার মাটিতে কোনোদিন ওয়াজ করবো না মুসলমান, পুরা ফেফড়ানি বন্ধ করে দেবো। এই জন্য বিরাদর ইসলাম, এদের থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন। এদের আকীদার মধ্যে কুফর ও শিরক ভরা আছে। এদের আকীদা মুসলমানের আকীদা নয়, এরা গুস্তাখে রাসূল। এই জন্য দেখবেন বাংলাদেশে একটা মৌলবি আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর যেই ব্যক্তি চায় যে আমি বিনা হিসাব কিতাবে জাহান্নামে যাব, এর বক্তব্য শুনে নেবেন, বিনা হিসাব কিতাবে জাহান্নামে যাব। এ বলছেন নবী নিজে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। নবীর গুনাহ আছে? এ বলছে যে নবী নিজের মেয়ে, নিজের স্ত্রী আয়েশাকে কিয়ামতে চিনতে পারবে না। আয়েশা তুমি যে আমার স্ত্রী, আমি এটাই চিনতে পারবো না। এইগুলো কুফরি আকীদা থেকে আজ পর্যন্ত তওবা করেনি, ওই বেঈমানের অবস্থায় এখন পর্যন্ত আছে, মরলো বেঈমান হয়ে মরবে। তাহলে এদের থেকে জাতি কি শিক্ষা নেবে মুসলমান? এই জন্য আকীদা চেক করবেন, কার আকীদা রাসূল সম্পর্কে কি আছে। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন।